রাজধানীতে ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এর ফলে অলিগলি, নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। ভোরবেলা থেকেই ভারী বৃষ্টি হওয়ায় রাজধানীর মিরপুর 10, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি, 27 সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। এতে সকালে কর্মস্থল ও স্কুল এবং বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সড়কে বিকল হয়ে যায় সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন গণপরিবহন। এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়েছিল। সড়ক থেকে শুরু হয়েছে একবারে পুরা মোয়াখালী পর্যন্ত, এটা পুরা যান। বাসে দাঁড়ায় রয়েছে 1 ঘন্টা বিশ্ব রোডের এই জায়গায়। এই মাছরাঙ্গা চ্যানেল ওই পাশে থেমে গেছে, অনেক জ্যাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাজধানীতে সড়কের কি অবস্থা এবং মানুষজন যেই ভোগান্তিতে পড়েছেন সেই চিত্রই জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আপনি এই মুহূর্তে বনানী এলাকায় আছেন। অফিস আওয়ার যেহেতু শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষজনের ভোগান্তি কেমন দেখছেন? পানি জমে গেছে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। দেখুন, পানি জমে যাওয়ার কারণেই কিন্তু ভোগান্তিটা বেড়েছে, যার কারণে আজকের দিনে আসলে কেউই সঠিক সময় অফিসে পৌঁছতে পারেনি। একেবারে সকাল থেকেই আমি বিভিন্ন রাস্তায় ঘুরেছি আসলে, এবং প্রত্যেকটি রাস্তাতেই যেটি হচ্ছে যে যেই পরিস্থিতি আপনি দেখছেন, যে সবচেয়ে বড় রাস্তা বলা যায় ঢাকার মধ্যে, যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এবং এটি বনানী কবরস্থানের ঠিক পাশের সড়কটি। পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে আসলে অনেকগুলো গাড়ি এই পানির মধ্যে কিন্তু বিকল হয়েছে। আমরা আজকে সকাল থেকে দেখেছি অনেকগুলো ব্যক্তিগত গাড়ি, বড় কিছু বাস রয়েছে, অনেকগুলো মোটরসাইকেল দেখেছি, সেগুলো এই পানিতে আটকে কিন্তু সেগুলো রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে। যার ফলে কিন্তু এই যে স্বাভাবিক যেই গাড়ির যে গতি, সেটি তো অবশ্যই কমে গিয়েছে, যার ফলে সঠিক সময় আজকে কেউই কিন্তু অফিসে পৌঁছতে পারেনি। যার কারণে ভোগান্তির যে বিষয়টি সেটি কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। যদিও সকালে বৃষ্টি বেশ স্বস্তির বৃষ্টিই ছিল, আবহাওয়া কিংবা তাপমাত্রা গতকালকে যে পরিমাণ গরম ছিল সেই জায়গা থেকে আজকে সকালটা বেশ অনেকখানি ঠান্ডা। কিন্তু এই বৃষ্টিপাতের ফলে কিংবা এই জলাবদ্ধতার ফলে এখন যে অফিস যাওয়ার সময়ের যে ভোগান্তি, সেই ভোগান্তি অনেকখানি আসলে বেড়ে গিয়েছে। ট্রাফিক পুলিশ রাস্তায় যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণের কিংবা যান চলাচলের স্বাভাবিক যেই গতি সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে পানিতে আসলে গাড়ি আটকে যাওয়ার ফলে কিংবা গতি কমে যাওয়ার ফলে বেশ কিছু জায়গাতে এরই মধ্যে আসলে যানজট তৈরি হয়েছে। বিশেষ করে প্রগতি সরণির অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আমরা যেমনটি আসার পথে দেখেছি যে একেবারে কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত সবগুলো গাড়ি একদম থেমে রয়েছে, কোনোভাবেই সেখান থেকে গাড়ি এগোনোর মতো কোনো পরিস্থিতি নেই। আর এর ছাড়াও বড় যে রাস্তাগুলো রয়েছে সবগুলোতেই একই অবস্থা, অর্থাৎ এই ঢাকার যে অবস্থা সেটি হচ্ছে জল নিষ্কাশনের পর্যাপ্ত রকমের ব্যবস্থা না থাকার ফলে এই যে ভোগান্তি মানুষের, সেটি কিন্তু বেশ পুরনো একটি গল্প, এবং সেই গল্প কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তার মধ্যে বিষয় যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এই পানি যত দ্রুত নেমে যাবে কিংবা যখন নেমে যাবে তখনই কিনা মানুষ কেবলমাত্র এই স্বস্তিটুকু পাবে। বৃষ্টি শুনছিলাম। ধন্যবাদ তাজনুর।